দ্য বঙ্গলিডি চ্যানেলে সবাইকে স্বাগত। বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব আনন্দে আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর গল্প বলবো। তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। গল্প শুনতে ভালোবাসো তো? গল্প শুনতে সবারই খুব ভালো লাগে, তাই না? আমার গল্পে আছে একটা শিয়াল আর একটা সারস। গল্পটার নাম হলো একটা সারস ও ধূর্ত শিয়াল। এবার শুরু করি। একটা গভীর জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত। সেই জঙ্গলে থাকতো এই শিয়াল আর এই সারস। এই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তারা মাঝে মাঝেই কিন্তু কি করতো না, গল্প করতো। হ্যাঁ, একদিন এই ধূর্ত শিয়াল সারসকে বলল যে, সারস ভাই, তোমার আমার এতদিনের বন্ধুত্ব, তুমি তো কোনোদিনই আমার বাড়িতে যাওনি। কালকে আমি তোমাকে আমার বাড়িতে যাওয়ার নেমন্তন্ন দিচ্ছি, তুমি কিন্তু কাল আমার বাড়িতে দুটো খাবে। তখন সারস ভাই বলল, ও বাবা, তুমি আবার ভালো রান্না করতে পারো নাকি যে আমাকে নেমন্তন্ন করছো? তখন শিয়াল বলল, হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো রান্না করি, তাই তো বলছি কাল তুমি আমার বাড়িতে যাবে। সারস তো শুনে খুব খুশি। সারস বলছে, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, এতদিন পর আমি তোমার বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছি, অবশ্যই যাব, তুমি কোনো চিন্তা করো না। তখন শিয়াল বলল, তাড়াতাড়ি চলে যেও, আমরা দুটিতে মিলে একটু গল্প করব, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরটা বিশ্রাম করে বিকালবেলা তুমি আমার বাড়ি থেকে আসবে। তখন সারস বলল, ঠিক আছে, অবশ্যই তাই হবে। এবার পরের দিন সকালবেলা সারসের তো খুব আনন্দ, কারণ সে শিয়ালের বাড়ি নেমন্তন্ন খেতে যাবে। তাই জন্য সারস সকাল থেকে কিচ্ছু খায়নি। তাড়াতাড়ি কাজটা সেরে স্নান করে সুন্দরভাবে সেজে গুজে সে এবার শিয়ালের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। এবার জঙ্গল দিয়ে যাচ্ছে 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 এইভাবে যাচ্ছে। হঠাৎ দেখা হলো একটা হরিণের সাথে। হরিণ তখন এইভাবে লাফাতে 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 সারসের কাছে এলো। ও সারস ভাই, ও সারস ভাই, কোথায় যাচ্ছ তুমি? তখন সারস বলল, ও মা, জানো না কোথায় যাচ্ছি? এ পথে তো শিয়ালের বাড়ি, আমি শিয়ালের বাড়িতে যাচ্ছি। শিয়াল আজকে আমাকে খাবার নেমন্তন্ন করেছে। হরিণ বলল, খুব ভালো, খুব ভালো, যাও ভালো মন্দ খেয়ে আসো। বলছে, হ্যাঁ, যাচ্ছি গো, হরিণ ভাই ভালো থেকো। বলে, আচ্ছা। এবার সেই মতো যাচ্ছে শিয়ালের বাড়ির উদ্দেশ্যে। এবার যাচ্ছে আর গুনগুন করে গান করছে, আজ আমার কি মজা, শিয়ালের বাড়ি নেমন্তন্ন, ভালো মন্দ খাবো। বলতে 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 যেতে যেতে শিয়ালের বাড়ির সামনে এসে সে উপস্থিত। যেই শিয়ালের বাড়ির সামনে এসছে, তার নাকে গন্ধ এলো পায়েসের, পায়েসের সুগন্ধ। হ্যাঁ, তখন সারস ভাই মনে মনে বলছে, শিয়াল কি করে জানলো যে আমি পায়েস খেতে ভালোবাসি, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পায়েসের, কি মজা, আজকে আমি পেট পুড়ে পায়েস খাবো, সকাল থেকে তো আমি কিচ্ছু খাইনি। দরজার সামনে এসে সে শিয়ালকে বলল, ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, তাড়াতাড়ি দরজা খোলো, আমি তো তোমার বাড়িতে এসে গেছি। তখন শিয়াল বলল, ও এসে গেছো, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি দরজা খুলছি। এই বলে শিয়াল দরজা খুলে সারসকে ঘরে ডেকে নিল। আর দেখছে খুব সুন্দর ঘরদোর সাজানো, একটা আসন পাতা। শিয়াল বলল, সারস ভাই, তুমি এখানে বসো, আমরা দুটিতে মিলে গল্প করি, তারপর খাওয়া দাওয়া হবে। তখন সারস ভাই বললো যে, না 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 না, আমি এখন গিয়ে গল্প টল্প করবো না, আগে তুমি খাবার আনো তো, খাবার দাবার খেয়ে গল্প করা যাবে। শিয়াল বললো, ঠিক আছে, তাই হবে। শিয়াল রান্নাঘরে গিয়ে কি করলো না, দুটো থালাতে পায়েস ভর্তি করে নিয়ে এলো। একটা থালা রাখলো সারসের সামনে, আর ও যেখানে বসলো, মানে শিয়াল যেখানে বসলো তার সামনে রাখলো আরেকটা থালা। শিয়াল, নাও সারস ভাই, এবার খেয়ে নাও। এবার সারস তো খুব মহানন্দ খাবে। খেতে গিয়ে দেখছে যে থালার মধ্যে পায়েস। সারসের তো লম্বা ঠোঁট, সে কি করে থালা থেকে খাবে? তবু সে কি করলো না, তার লম্বা ঠোঁট দিয়ে খাবার চেষ্টা করলো। আর মনে মনে ভাবলো, শিয়াল তো আমার কত পুরনো বন্ধু, সে জানে না যে আমি থালায় খেতে পারি না, আমি তো পুজো জাতীয় যে পাত্র লম্বা গলা তাতে খাই, তাও আমাকে থালাতে দিল। হুম। তখন সে টস টস করে তার চোখ দিয়ে দেখছে, যে শিয়াল দেখছে যে সারসের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। কষ্টে, যে বন্ধু হয়ে আমাকে এইভাবে ঠকালো। সারস কিন্তু মনে মনে এটাই ভাবলো, তাহলে তো আমার বন্ধু নয়, মনে মনে ভাবছে, আর চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। এবার শিয়াল সেটা দেখে খুব আনন্দ পেল। আনন্দে মনে মনে বলল, ঠিক হয়েছে, খাবার খেতে পাচ্ছে না, আমি তো ইচ্ছা করে জব্দ করার জন্য
ঠকানোর জন্যই আমি থালাতে খেতে দিয়েছি। তবু শিয়াল তখন সারসকে বলল, ও সারস ভাই, ও সারস ভাই, খাও, এত সুন্দর পায়েস রান্না করলাম। তখন সারস বলছে, আমার আর খেতে ইচ্ছা করছে। আমি বলছি, কেন? বলে, আমার না পেটটা খুব যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, আমি আজকে আর খেতে পারছি না গো, আমি এক্ষুনি বাড়িতে যাব, আমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তখন শিয়াল শিয়াল ভাই বললো, ও মা, গল্প করবো না? বলছে, না না, আজকে না গো, আজকে আমি বাড়ি যাই। এই বাড়ি যাবে বলে এবার যখন সে রওনা হচ্ছে, ঠিক তখনই শিয়ালকে বললো, ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, শোনো শোনো, একটা কথা আছে। সে বললো, কি? বলে, কালকে না তুমি আমার বাড়িতে যেও, আমি রান্না বান্না করে রাখবো, কাল দুটিতে মিলে খাবো। তখন বলছে, কালকেই? বলছে, হ্যাঁ কালকে। ও ঠিক আছে ঠিক আছে, যাবো, খুব মজা হবে, দুজনে গল্প করবো। এই বলে কি করলো না, সারস বিদায় নিল। বা শিয়াল বলছে, কি বোকা সারস, সারসকে ঠকালাম, খেতে পারলো না, তাও আবার কালকে ওর বাড়িতে আমাকে নেমন্তন্ন করছে, এই জন্যই বলে বোকা সারস। ভালোই কথা, যখন নেমন্তন্ন করলো আমি যাব। এবার পরের দিন সকালবেলা যেই হয়েছে, এই সূর্য উঠেছে, সঙ্গে সঙ্গে শিয়াল একদম ঘুম থেকে উঠে তাড়া করে উঠে পড়েছে ঘুম থেকে। উঠে হচ্ছে, বাবা কি আনন্দ, আজকে সারস ভাইয়ের বাড়িতে যাব, ভালো মন্দ খাবো, হ্যাঁ তাড়াতাড়ি কাজটা সেরে নিই। কাজটা সেরে রেডি হয়ে সেই সারসের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সারসের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হচ্ছে, রাস্তায় আবার সেই হরিণের সাথে দেখা। হরিণ আবার বলছে, ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, সেজে গুজে যাচ্ছ কোথায়? আরে বাবা, সারসের বাড়িতে যাচ্ছি। লো, কাল তুমি নেমন্তন্ন করেছো না ওকে, ভালো মন্দ খাইয়েছিলে ওকে? হ্যাঁ, খুব ভালো মন্দ খাইয়েছে, খুব পেট পুড়ে খেয়েছে, এত আনন্দ পেয়েছে যে আজকে আবার আমাকে নেমন্তন্ন দিয়েছে। বলছে, ও যাও যাও যাও, আনন্দ করে এসো, খাবার ভালো করে খেয়ে এসো। এবার শিয়াল যেতে যেতে সারসের বাড়ির সামনে চলে এলো। এইবার সারস তখন বাড়িতে অপেক্ষা করছে। আর শিয়াল তখন সারসের বাড়ির সামনে যখন গেছে, তখন বলছে, বাবারে, আমার তো মনে হচ্ছে দারুণ রান্না বান্না হচ্ছে, খুব ভালো গন্ধ বেরোচ্ছে, যে পেট পুড়ে খাবো। এবার তো সে সারস ভাইকে ডাক, ও সারস ভাই, সারস ভাই, দরজা খোলো, তোমার বন্ধু এসে গেছে। তখন সারস তাড়াতাড়ি এসে দরজা খুলে ওকে ভেতরে ঢুকিয়ে নিল। এবার দুজনে বসে গল্প করছে গল্প করছে। এমন সময় শিয়াল বললো, সারস ভাই তাড়াতাড়ি খেতে দাও, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু মাংসের ঝোলের রান্নার গন্ধ বেরোচ্ছে, তুমি আমার জন্য মাংস ঝোল ঝোল করে মাংস করেছো তো? বলছে, হ্যাঁ, আমি তোমার জন্য ঝোল ঝোল করে মাংস করেছি। শিয়াল বললো, আমার খুব পছন্দ ওই ঝোল ঝোল মাংস, তাড়াতাড়ি নিয়ে এসো। এইবার সারস বললো, দাঁড়াও, এবার তোমাকে আমি জব্দ করছি। সারস করলো কি, দেখো কি করলো। সারস তখন রান্নাঘর থেকে দুটো কুজো, তো দেখেছো কুজোটা কিরম দেখতে, লম্বা গলা আর পেটটা মোটা, কুজো ভর্তি করে, দুটো কুজো ভর্তি করে, একটা সারসের জন্য আর একটা শিয়ালের জন্য মাংসের ঝোল নিয়ে এলো। নিয়ে এসে একটা রাখলো শিয়ালের সামনে, আর একটা একটা নিজে যেখানে বসলো তার সামনে রাখলো, এবং বলল, শিয়াল ভাই তাড়াতাড়ি খেয়ে নাও, খুব সুন্দরভাবে আমি কিন্তু মাংসের ঝোলটা রান্না করেছি। এবার শিয়াল যেই খেতে গেছে, এবার শিয়ালের তো আর ওর মতো লম্বা ঠোঁট না, সারসের মতো, শিয়ালের মুখটা যে এখানে ঢোকাতে গেছে, মুখটা এত এইটুকুনি ঢুকেছে, আর এখানটায় ওটা আটকে গেছে। আর এই এই অবধি খাবারটা রয়েছে। হ্যাঁ, পুরো মাংসের ঝোলটা রয়েছে, ওর নাকে গন্ধ যাচ্ছে, কিন্তু সে আর কোনো খাবারের স্যুপের বা ঝোলের কোনো নাগাল পাচ্ছে না। ঠিক আছে, ওর মুখে একটুও কিন্তু পৌঁছাচ্ছে না, শুধু নাকে গন্ধটা যাচ্ছে। কোথাও শিয়াল তবু এরম 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 করে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু একটুও ঢোকাতে পারলো না। হ্যাঁ, তখন ও শিয়াল তো প্রচন্ড রেগে গেল, তার চোখটা লাল হয়ে গেল। তাও রেগে মেগে বলছে, সারস ভাই, সারস ভাই, এ কি, তুমি জানো না যে তোমার মতো লম্বা ঠোঁট নয়, আমি থালাতে খাই, আমি এরকম পুজোর মধ্যে খেতে পারি না? বলছে, ও জানি না তো, জানি না গো, আর আসলে আমার বাড়িতে তো শুধু পুজোই আছে, থালা তো নেই, আমি তোমার কোথা থেকে থালা দেবো? তখন বলছে, ও তুমি আমাকে জব্দ করলে? এইবার সারস হাসতে হাসতে বলল, ও, তোমার খুব খিদে পেয়েছে না, তোমার খুব খারাপ লাগছে না, তুমি খেতে পারছো না, তাহলে কালকে আমার সাথে তুমি কি করেছিলে? আমার কতটা অপমানে লেগেছে, কতটা খিদে পেয়েছিল। হ্যাঁ, তুমি বলো যে তুমি আমার খুব ভালো বন্ধু, আর বন্ধুকে নেমন্তন্ন করে আর আমাকে কিছু খেতে দিলে না, এমন ভাবে পরিবেশন করলে যে আমি খেতেই পারলাম না এত সুন্দর রান্না। হ্যাঁ, আমাদের তোমার তো এমনি পেটে ব্যথা করছিল শিয়ালগুলো, তুমি তো এমনিও খেতে পারতে না। কে বললো আমার পেটে ব্যথা করছিল? আমি তখন অপমানিত বোধ করেছিলাম। হ্যাঁ, আমার লজ্জায় অপমানে খিদেতে চোখ দিয়ে জল পড়ছিল। আমি তোমাকে বলিনি, আমি তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম তোমাকেও আমি জব্দ করবো, তোমাকে আমি বোঝাবো যে খিদের সময় কাউকে খেতে না দিলে তার কত কষ্ট হয়, তার কত অপমানে লাগে। তখন শিয়াল বলল,
শিয়াল বলল, হাত জোড় করলো, আমি না আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করো সারস ভাই, আমার খুব অন্যায় হয়ে গেছে, তুমি আমার এতদিনের বন্ধু, তোমার সাথে আমি অন্যায় করেছি। এবার সারস বলছে, না না, আমি তোমায় ক্ষমা করছি ঠিক আছে, কিন্তু তোমার সাথে কিন্তু আমার আর বন্ধুত্ব থাকবে না, ঠিক আছে, তুমি আজকে বাড়ি চলে যাও। তখন শিয়াল বলছে, তুমি আমায় ক্ষমা করে দাও না বন্ধু। বলছে, না, এরকম বন্ধুর আমার দরকার নেই। তখন শিয়াল সেখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, আর মনে মনে ভাবলো, এত ভালো একটা বন্ধুকে আমি হারালাম আমার এই চালাকির জন্য।